থেকে নাজিলকৃত, জোরে কোন মারহাবা। এবার প্রশ্ন হলো, এবার কোরআনকে বলো, কোরআন গো কোরআন, ও কোরআন, তোমাকে ধরলে, তোমাকে ছুঁইলে, তোমার সঙ্গে সম্পর্ক রাখলে আমার কি হবে? এবার কোরআন তার কোরআনের ভাষায় বলে দিবে, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহসানুন। আল্লাহ বলে, মানুষ শোনো, এই কোরআন তোমাকে হাতছানি দিয়ে ডেকে ডেকে বলছে, পৃথিবীর মানুষ শোনো, ফামান তাবিয়া হুদায়া, এই কোরআনের হেদায়েত যারা গ্রহণ করবে, এটাকে যারা অনুসরণ করবে, এটাকে যারা ফলো করবে, এই কোরআনকে যারা ধরবে, কোরআন দিয়ে যারা জীবনটা পরিচালনা করবে, আমি আল্লাহ বলে গেলাম, পৃথিবীর মানুষ শোনো রে, কোরআনের সঙ্গে সম্পর্ক করার কারণে, কোরআনকে ধরার কারণে, কোরআনকে মানার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার কোনো চিন্তা রাখবো না, ওই বান্দার কোনো ভয় রাখবো না। কিসের চিন্তা, কিসের ভয়? আমাদের ভয় একটাই, আল্লাহ আমরা যেন জাহান্নামে না যাই। আমাদের চিন্তা একটাই, আল্লাহ আমরা যেন জান্নাতে যাই। আল্লাহ তোমার জান্নাত পাবো কি পাবো না? আল্লাহর কোরআন বলছে, দুনিয়ার মানুষ তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, কোরআনটাকে ধরো, কোরআনটাকে বুকে নাও, কোরআনটাকে পড়ো, কোরআন দিয়ে সমাজ গড়ো, কোরআন দিয়ে রাষ্ট্র গড়ো, কোরআন দিয়ে পারিবারিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সব জায়গায় কোরআনকে বসায় দাও। যদি তোমরা কোরআনের আলোয় যদি আলোকিত হতে পারো, আমি আল্লাহ পাক তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচায় দিয়া চির সুখের জান্নাত আমি আল্লাহ তোমাদেরকে দান করে দেব। এই কোরআনটা সংসদে যাক, চান কি চান না? আওয়াজ দিয়ে বলেন, চান কি চান না? এই কোরআন যদি একটাবার সংসদে যায়, মনে রাখবেন, কোন চোর থাকবে না, কোন বাটপার থাকবে না, কোন জিনাখন থাকবে না, কোন মিথ্যুক থাকবে না, কোন বেনামাজি থাকবে না। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, এই কোরআনের ক্ষমতা, পাওয়ার আছে না নাই? এবার আবু জাহেল লোকজনকে ডাক দিল, ডাক দিয়ে পরে বলতেছে, কে তোমরা কোথায় আসো? আমার ভাতিজা মুহাম্মদ তো সব লোকগুলো তার দলে নিয়ে যাচ্ছে। একটা সিদ্ধান্ত আমি গ্রহণ করেছি, সিদ্ধান্তটা হলো আমার ভাতিজা মুহাম্মদকে হত্যা করতে হবে, তাছাড়া তার সঙ্গে তো আর পাওয়া যাচ্ছে না। এবার আবু জেহেল বলল, কে আছো, কে আছো, সাহসী বীর কে আছো, একটু দাঁড়াও, আমার ভাতিজা মুহাম্মদকে হত্যা করতে হবে। এবার একজন যুবক দাঁড়িয়ে গেল, যুবকের নাম হযরত উমর। কি নাম? উমর বলল, ও লিডার, নেতা, আমি দাঁড়ালাম, মুহাম্মাদের কাল্লা আমি নিয়ে আসব। দেখেন কোরআনের কত পাওয়ার, কোরআনের কত ক্ষমতা, একটু ভালো করে খেয়াল করেন। এবার হযরত উমর দাঁড়িয়ে গেলেন, নেতাকে ডাক দিয়ে বললেন, ও নেতা,